নমস্কার সকলকে। আজ এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জেনপাস ইউজি এক্সামের জন্য। তো জেনপাস ইউজির তোমরা জানো একটা টেন্টেটিভ ডেটের কথা বলা হয়েছে, হয় সেপ্টেম্বরের মধ্যেই নিয়ে নেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে লজিক্যাল রিজনিংয়ে যেটা থাকে 20 মার্কস থাকে একটা পেপারে, এবং এই 20 মার্কসের মধ্যে তোমরা 20 আউট অফ 20 স্কোর করতে পারো। কিভাবে তোমরা সেটা করতে পারো, কিভাবে খুব সহজে লজিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো, সেই নিয়ে এই ভিডিওতে টোটাল ডিসকাস করেছি। এবার 2023 কোয়েশ্চেন পেপারটা নিয়ে যেটা আমি দিয়েছিলাম, তো সেখানে আমি 20 আউট অফ 20 স্কোর করতে পেরেছিলাম। আমি কীভাবে করেছিলাম, কী কী প্যাটার্ন তোমরা ফলো করলে কোয়েশ্চেনগুলো খুব সহজে খুব কম সময়ের মধ্যে করতে পারবে, কারণ জেনপাসে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, একদমই সময় পাওয়া যায় না। তো কীভাবে খুব তাড়াতাড়ি তোমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে এবং কেন এই কোয়েশ্চেনগুলো খুব ইজি হয় সেটা আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব। কারণ অনেককেই দেখেছি লজিক্যাল রিজনিং পার্টটা পুরোটাই ছেড়ে দেয় বা একদম ধরেই না, কারণ তাদের মনে হয় যে এটা তারা করতে পারবে না, এটা খুব কঠিন। একদমই সেই ব্যাপার নয়, এটা হচ্ছে সব থেকে সোজা। তো এই জন্য এই ভিডিওতে আমি 2023 কোয়েশ্চেন পেপারটা নিয়ে ডিসকাস করেছি। এরপর আমি আরও বেশ কিছু ভিডিও দেব এই লজিক্যাল রিজনিংয়ের ওপরে, কী করে তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করবে। বিভিন্ন প্যাটার্ন আছে, অনেক রকমের কোয়েশ্চেন দেওয়া যায় এই লজিক্যাল রিজনিং থেকে। তো সেই জন্যই আমি তোমাদের এর উপর বেশ কিছু ভিডিও দেবো। তাই প্লিজ তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই এটা দেখতে পায়। জেনপাস ইউজি এক্সাম যারাই দিতে যাচ্ছে তাদের যেন এখান থেকে কিছুটা অন্তত হেল্প হয়, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে, চলো শুরু করি। প্রথমে হচ্ছে দেখো এই কোয়েশ্চেনটা, এটা দেখো জেনপাস ইউজি 2023 যেটা ফাইনাল এক্সাম কোয়েশ্চেন সেটা, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তো -1/4 মানে -0.25। ওকে, তাহলে দেখো প্রথমে এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকে, এগুলো হচ্ছে অ্যানালজি। তোমাকে খুঁজতে হবে এর আর এর মধ্যে কি রিলেশন, তাহলে বি এর সঙ্গে এবার এর সঙ্গে তাহলে আরেক কার রিলেশনটা হতে পারে, সেম রিলেশনে তোমাকে রাখতে হবে। দেখো সি এর পর ডি, মানে সি এর পরে লেটার ডি, তাহলে বি এর পর তুমি সি বসাও। তারপর এ এর পর ডি দিয়েছে, মানে বি সি দুটো লেটার গ্যাপ দিয়েছে, তাহলে আই এর পর জি এইচ, তাহলে আই এর পর জে কে এল, আর টি এর পর তোমরা দেখবে ইউ ভি ডাব্লিউ এক্স, চারটে লেটার গ্যাপ আছে, তাহলে জি এর পরেও চারটে লেটার গ্যাপ দিয়ে এইচ আই জে কে এল, অর্থাৎ সি এল এল হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে এসো। ওটাও সেমই, এর মতনই। দেখো এখানে এটা বলে দিয়েছিল, এখানে তোমাকে দুটো ওয়ার্ডই মানে দুটো লেটারের কম্পাইলেশনই খুঁজতে হবে। ওকে, দেখো সি আই, এখানে 5টা লেটারের গ্যাপ তোমরা দেখতে হবে, ডি ই এফ জি এইচ। ই এর পর এফ জি এইচ আই জে 5টা লেটার, এইচ এর পর এন 5টা লেটার গ্যাপ। তাহলে এর মধ্যে তোমাকে খুঁজতে হবে কাদের মধ্যে 5টা লেটারের গ্যাপ আছে। দেখো এখানে আমি পেয়েছিলাম ও, ও এর পর পি কিউ আর এস টি ইউ, তাহলে 5টা লেটার গ্যাপ থাকছে। কিউ এর পর আর এস টি ইউ ভি 5টা লেটার, আবার টি এর পর ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে জেড, অর্থাৎ এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে এসো। এটা হচ্ছে অড ওয়ান আউট, তোমরা যে অড ওয়ান আউট করেছো ছোটোবেলা থেকে, তো সেই কোয়েশ্চেন। এটা হচ্ছে জেব্রা, লায়ন, টাইগার, কাউ। এবার দেখো এখানে আমি যদি এইভাবে ভাবি, জেব্রা, লায়ন, টাইগার এগুলো আমরা সচরাচর আমাদের আশেপাশে দেখতে পাই না, বা এগুলো আমাদের জঙ্গলের কথা মাথায় আসে বা জুতে গিয়ে দেখতে হবে এরকম ব্যাপার, কিন্তু কাউ আমরা আশেপাশে দেখতে পাই, আর কাউ এদের থেকে আলাদা। ঠিক আছে, এইভাবে ভাবতে পারো। নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা, দেখো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব সোজা। একটুখানি তোমাদেরকে শুধু লজিক্যাল রিজনিং হচ্ছে লজিকটা তোমাকে খাটাতে হবে, মানে একটু অবজার্ভ করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে এই কোয়েশ্চেনগুলো খুব সহজে তোমরা আনসার দিতে পারবে। দেখো এখানে একটা সার্কেল আছে, সার্কেলের পর এরকম ইন্টারসেক্টিং লাইনস আছে। তারপর কি করেছে, তুমি ইমাজিন করো আরেকটা সার্কেল এনে তুমি এর ওপর বসিয়ে দিলে, এবং ইন্টারসেক্টিং লাইনগুলো দেখা গেল না। ঠিক আছে, তাহলে তার পরেরটা কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারের সাথে ইন্টারসেক্টিং লাইন আছে। সার্কেলের ভেতরে সার্কেল বসিয়েছে, তাহলে স্কোয়ারের ভেতরে স্কোয়ার বসাতে হবে, তাহলে আবার একটা স্কোয়ার এনে তুমি এর ভেতরে বসিয়ে দিলে, এবং ইন্টারসেক্টিং লাইন্সগুলো কিন্তু দেখা যাবে না, মানে ওর ওপরে তুমি ওটাকে বসাচ্ছ, এরকমভাবে ইমাজিন করো। তাহলে কীরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। এটা কিন্তু দেখতে হবে না, কারণ ইন্টারসেক্টিং লাইন আমার দেখানো যাবে না, আমাকে এই রকম দেখাতে হবে, মানে ওর ওপরে ওই লাইনগুলোর ওপরে এনে আবার একটা স্কোয়ার বসানো হয়েছে। এইভাবে যদি ভাবি তাহলে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। দেখো মিরর ইমেজ, এই ধরনের কোয়েশ্চেনগুলো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এই কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবেই। ঠিক আছে, এখানে দেখো 3টে কোয়েশ্চেন মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ থেকে 2023 পেপারে এসেছিলো, তাই এই ধরনের কোয়েশ্চেন তোমরা পাবেই। এবার কী করে সলভ করতে আমি বলে দিচ্ছি। দেখো মিরর ইমেজ যখনই থাকবে সেখানে সাইড ওয়াইজ চেঞ্জ হয়, ঠিক আছে, আর ওয়াটার ইমেজ যখন থাকবে তখন সেখানে আপ অ্যান্ড ডাউন চেঞ্জ হয়।
ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানে দেখো এই অপশান ডিটা সবথেকে বেশি ম্যাচ করছে। যদি একটু ভালো করে খেয়াল করো, এই অপশান এতে দেখো টিটাকে উল্টে দিয়েছে। এটা কিন্তু সম্ভব একমাত্র তোমার ওয়াটার ইমেজে, এটা মিরার ইমেজে কখনোই সম্ভব নয়। তুমি মিরারে রেখে দেখবে কখনো উল্টে যায় না, কোনো লেটারই উল্টে যাবে না, তোমার লেটারগুলো সাইড ওয়াইজ চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন আই এর কোনো চেঞ্জ হবে না, এইচ এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু বাকি লেটারগুলোর চেঞ্জ আসবে, সেটা তোমরা বুঝতে পারবে। টি এরও সেরকম চেঞ্জ হবে না, কিন্তু টিকে যদি এরকমভাবে একদিকটা একটু মোটা একদিকটা একটু পাতলা এরকম লেখা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখে বুঝতে পারবে। একমাত্র এইটা দেখে তোমরা বুঝতে পারবে দেখো যে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, দেখো ই এইভাবে ঘুরে গেছে, ইকে তো ঘুরতে হবে, ই যেমন নর্মাল ছিল সেটা সেইভাবেই রয়ে গেছে, কিন্তু ইকে এরকম রিভার্সে আসতে হবে, সাইড ওয়াইজ রিভার্স হতে হবে। ওকে, এখানে দেখো আবার ডাব্লিউটা উল্টে গেছে, এটা ওয়াটার ইমেজে সম্ভব, এটা কখনোই তোমাদের মিরার ইমেজে সম্ভব নয়। তাই সব কটা অপশান এলিমিনেট করে দেখো, এটাই কিন্তু আসছে। এলিমিনেশনও দরকার নেই, তোমরা দেখে বুঝতে পারবে যে এটাই কারেক্ট হবে। ওকে, নেক্সট চলে এসো ক্লক প্রবলেম। ক্লক প্রবলেমের ক্ষেত্রে দেখো এখানে বলেছে মিরারে তোমরা শো করছে মিরারে 2:45, তাহলে কারেক্ট টাইম কত? আচ্ছা দেখো, যে কোনো এটা হয় দিতে পারে যে কারেক্ট টাইম এত, তাহলে মিরারে কত শো করবে, কিংবা দিতে পারে মিরারে এত টাইম শো করছে, কারেক্ট টাইম কত। এই কোয়েশ্চেনগুলো খুব ইজি, মানে আরও অনেক কমপ্লেক্স প্রবলেম হয় কিন্তু জেন পাসে সেরকম দেয় না, এই ধরনের প্রবলেম দেয়। 2:45 মানে 3টে বাজতে 15 মিনিট বাকি, আমাকে মিরারে শো করছে। ঠিক আছে, তাহলে 2:45 বাজছে। এবার তোমার কারেক্ট টাইম কত সেটা জানার জন্য একদম সোজা 12টা থেকে বিয়োগ করতে হবে। 12টা মানে আমরা কি জানি 11:60। 11:60 যদি হয় তাহলে এখানে 2:45 তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে 9:15 হয়ে গেল। বুঝতে পারলে? খুব ইজি এই ধরনের প্রবলেমগুলো সলভ করা। যে কোনো কোয়েশ্চেন তোমরা এই 11:60 লিখবে, তার -2:45 মানে যা টাইমটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দেবে, তাহলে যে টাইমটা আসবে সেটাই হবে ক্লকের কারেক্ট টাইম। ওকে, ওয়াটার ইমেজ দেখো, ওয়াটার ইমেজে যেটা বললাম আপ অ্যান্ড ডাউন চেঞ্জ হয়, সাইড ওয়াইজ কিন্তু কোনো চেঞ্জ হবে না। এক্ষেত্রে এটা এটা এখানে কারেক্ট ওয়াটার ইমেজ তোমাকে দেখাতে হবে। তো এটা কি হবে, যে পোর্শনটা নিচে আছে সেটা ওপরে উঠে যাবে, আর যেটা ওপরে আছে সেটা নিচে নামবে, তো এটা হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট চলে এসো। দেখো এটা আমি নিজে বসিয়েছিলাম। এই ধরনের প্রবলেমগুলো কী করবে, যখন তোমাকে একটা ক্ষোভ পূরণ করতে বলছে বা কোনটা ওখানে সবথেকে বেশি আসছে সেটা দেখতে বলবে, তখন তোমরা কি করবে যে একে এখানে টেনে দিলে আর এটা এখানে টেনে দিয়ে দেখলে কোনটার সাথে ম্যাচ করছে। কারণ চোখে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, তুমি বাই চান্স এটা বা এটা টিক করে দিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, সেটা কিন্তু নয়। এটাই দেখো এখানে কিন্তু স্ট্রেট লাইন আছে, আর এটা কিন্তু এগুলো সব কার্ভড লাইন, তাহলে তোমাকে কার্ভড লাইনটাই এখানে ফিল করতে হবে, তাহলে এই অপশান বিটা হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো ডাইস প্রবলেমগুলো তুলনামূলক একটু কঠিন হয়, তো এটার একটু মানে কঠিন টাইপের, তো এর থেকে অনেকটু ছোটো মানে সোজাও প্রবলেম আছে, সেগুলো আগে করে নিলে তোমরা এই ধরনের প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে। তাই আমি বলছি এই ধরনের কিছু প্রবলেম তোমাদেরকে আমি ভিডিও দেবো, সেখান থেকে তোমরা প্লিজ একটু দেখে নিও। আমি যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করো, দেখবে তোমাদের কাছে লজিক্যাল রিজনিংয়ের এই ধরনের কোয়েশ্চেনগুলো মেনলি করতে অনেকটা সুবিধা হবে, বা করাটা তোমাদের জন্য ইজি হবে। এবার দেখো ABCDEF এই 6টা ফেস আছে আর কি একটা ডাইসের। এবার বলেছে 3বার রোটেট করা হয়েছে এবং 3টে পজিশন এখানে শো করেছে, তাহলে এর অপোজিটে কোন লেটারটা আছে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো প্রথমে ABC শো করা আছে, তাহলে পরের মানে 3টে ফেসের মধ্যে DEF এই 3টের মধ্যে থাকবে, হলো। এবার দেখো পরের ফেসটা এরকম শো করেছে DCE, তাহলে সি এর এই দিকে আর এই দিকে ডি আর ই আছে, এ আর বি অমিট হয়ে গেছে, A B আর F নেই। আবার বি এর অপর দিকে এফ মানে বি এর সাথে যদি এই বি ভাবো, এর একদিকে এফ আর একদিকে ই আছে, এটা কিন্তু বুঝে নিতে হবে তোমাকে। ঠিক আছে, আবার সি এর একদিকে ই আর ডি আছে। ওকে, একে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে আমি এখানে তোমাকে দেখে এগুলো বসাতে হবে। তাহলে বি এর একদিকে ই আর এফকে পেলে, আবার সি এর একদিকে ডি আর ইকে পেলে। এবার ডি যখন নেই তখন এফকে দেখা যাচ্ছে, আবার বি যখন নেই তখন ডি সি ইকে দেখা যাচ্ছে। এখান থেকে তোমাকে ক্যালকুলেট করে বসাতে হবে তাহলে অন্য দিকগুলোয় কে থাকতে পারে। এখানে যদি ডি থাকে না তাহলে কিন্তু হবে না, কারণ এখানে যদি ই থাকে আমি বসাতাম, তাহলে এটা হবে না, কারণ দেখো এফ এদিকে আছে, তাহলে এদিকে ই থাকতে পারে না। এটা হয়তো তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি
তোমাদেরকে বলছি এই ধরনের প্রবলেমগুলোই আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা মানে ছোটো ছোটো প্রবলেম যেগুলো থাকবে সেগুলো আগে করে নিলে এইগুলো বুঝতে সুবিধা হবে, কারণ এগুলো তুলনামূলক একটু কঠিন হয়। ওকে, এর অপোজিটে তাহলে ই আসবে। এটা একটু ক্যালকুলেশন আর একটু ভিজুয়ালাইজেশন করতে হয় এই প্রবলেমগুলোর জন্য, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো, এটাও ডাইসেরই প্রবলেম। এটা হচ্ছে তোমাদের পেপার ফোল্ডিং, পেপার কাটিং, এই ধরনের কিছু প্রবলেম থাকে। এটাও একটু কঠিন টাইপের, কারণ বলছি দেখো এগুলোর একটু প্যাটার্ন আছে অনেক রকম, কিন্তু আমি যেভাবে করেছিলাম, তুমি যদি এভাবে একটু ভাবো, মাথায় একটা মানে মাথায় একটু ভাবো, তাহলে দেখো এটা সেই ডাইসকে আর কি, মানে ধরো 6টা তোমার পেপার সেটা খুলে দিয়েছে, এবার এইভাবে পেপারটা করা আছে। তোমাকে কী করতে হবে, তুমি ভাবো যে 6টা ফেসের এইটা, ঠিক আছে। এবার 5 নাম্বার ফেসটা এইভাবে তুমি মুড়ে দিলে, ঠিক আছে। এটা ধরো 6 ফেসটা, তো 6 আমি এভাবে লিখছি, তা 5-এর ফেসটা এইভাবে খোলা আছে, তুমি এটাকে এভাবে মুড়ে দিলে, বুঝতে পেরেছো? এটা এইদিকেই এভাবে মোড়া হবে। তারপরে দেখো 4টাকে ওই দিকে নামালে, মানে 4টা এইভাবে মুড়ে গেল, তো এটা 4 হলো। তারপর দেখো আবার একটা ফোল্ড করলে, ওকে, তাহলে 2টা পেছনে গেল, 2 পেছনে গেল, মানে 6-এর অপোজিটে 2 এলো, ওকে, এটা 5, 6-এর অপোজিটে 2 গেল। একটু ভাবতে থাকো তাহলেই বুঝতে পারবে। 1 দেখো তলায় চলে এলো, আর 3টা 2-এর পাশে ছিল, তাহলে 2টা এইদিকে, 3টা এইদিকে চলে এলো, মানে পেপারটা সাইড ওয়াইজ মুড়ে দিলে, তাহলে 3টা এদিকে চলে এলো, তাহলে 5-এর অপোজিটে কে এলো, 3 এলো, এই দেখো 3 এলো, ঠিক আছে, কারেক্ট হয়েছিল। আমি হিসাব করে এসে দেখেছিলাম আমার 20 মার্কসই এসেছে, এবং সব কটা অপশানে কারেক্ট ছিল আর কি, আমি দেখেছিলাম। তো তার জন্যই আমি তোমাদেরকে বলছি এই অপশানগুলোই কারেক্ট। ওকে, নেক্সট অপশান দেখো 91, স্পাইডারকে এইভাবে লেখা হয়েছে, তাহলে কমনকে কীভাবে লেখা যাবে? তো এগুলো প্যাটার্নটা দেখতে হবে যে স্পাইডারকে কীভাবে এটা লিখেছে, সেই অনুযায়ী এই লেটার মানে ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। দেখো SP দুটো লেটারের পজিশন চেঞ্জ হয়েছে, তা PS করে দিয়েছে, মানে একটা আগে একটা পরে, শুধু দুটো করে চেঞ্জ হয়েছে। প্যাটার্নটা দেখো, ID ছিল DI হয়েছে, ER ছিল RE হয়েছে, পুরোটাকেই উল্টে দেয়নি, দুটোকে নিয়ে শুধু পজিশনটা চেঞ্জ করেছে। ওকে, তাহলে সি ওর জায়গায় OC হবে, MM তো সেমই থাকবে, ON এর জায়গায় NO হবে, OC MM NO, এটা কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমি আবারও বলছি ভিডিও দেবো, তখন দেখবে মানে ছোটো ছোটো প্রবলেমগুলো থেকে তোমরা যখন একটু ভালো প্রবলেমের দিকে যাবে তখন একদম সোজা হয়ে যাবে। আর এই ধরনের প্রবলেমগুলো ইজি, এই ডাইস প্রবলেম বা এই পেপার ফোল্ডিং এই ধরনেরগুলো একটু কঠিন, বাকি সবই ম্যাক্সিমাম ইজি, মানে 20-র মধ্যে 15 স্কোর করা আমি বলছি তোমাদেরকে খুব ইজি লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো এই প্রবলেমগুলো কি, এই রকম একটা ওয়ার্ড দেওয়া থাকে, তো প্রত্যেকটা লেটারকে কিছু নাম্বার কোড করছে। এবার এই দুটো ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিয়েছে, এবং সেই নাম্বারগুলো দেখে তোমাকে বুঝতে হবে। আর এইখানে যে লেটারগুলো মানে এই ওয়ার্ডটা ভারত ওয়ার্ডটা যে দেওয়া আছে, এর যে লেটারগুলো সেগুলো কিন্তু সব এখানের মধ্যেই ঢুকে আছে। তো কোন ওয়ার্ডের কোন লেটারটা কোন নাম্বারকে কোড করছে সেটা দেখে তোমাকে বুঝতে হবে। দেখো বি, ঠিক আছে, বি, তাহলে এই প্রাবাতে বি আছে, দেখো 4 নাম্বার পজিশন হচ্ছে বি আছে, সে 9কে কোড করছে, তাহলে বি এর জায়গায় 9 লিখলে, দেখতে থাকো। হ্যাঁ, এইচ তিলাক, তাহলে দেখো সেকেন্ড নাম্বারে এইচ আছে, 6কে কোড করছে। তারপর দেখো এখানে প্রাবাতে 5 মানে 3 নাম্বার 5 নাম্বার 2 নম্বর মানে দুটো জায়গায় আছে 5 দেখাচ্ছে, তাহলে 5 হবে। তারপর আর দেখো এই প্রাবাতে 7 সেকেন্ড পজিশনে আর আছে এখানে 7, তাহলে 7 হলো। আর এ তো 5 কোড করছে, আর দেখো তিলাকে 3, তাহলে 965753 965753 965753 হলো, সোজা। দেখো এই প্রবলেমটা আমি কারণ বুঝতে পারবে না, আর আমি এখানে অনেক সলভ করেছিলাম, তো একটু মানে বুঝতে অসুবিধা হবে, তাও আমি বলে দিই। দেখো এইরকম 4টে এরকম কোডের মতোই করা আছে আর কি, আর এই প্রত্যেকটা সেন্টেন্স দেওয়া আছে, তাদের কোনো না কোনো ওয়ার্ডকে কোনো না কোনো এইরকম মিন ফিন বিন গিন কেউ না কেউ কোড করছে। যেমন এরকম আমি এখানে করেছিলাম ট্রেন্সকে কোড করছে বিন, ফিনকে কোড করছে লেট, তাহলে হিন মিন কিন এই 3টে কোড কাদেরকে তোমার সিগনিফাই করছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, মানে এলিমিনেশন। ফিন লেটকে কোড করছে, ওকে বাদ দিলাম, আমাকে হিন মিন কিন বার করতে হবে, তাহলে এখান থেকে আমি পেয়েছিলাম মিন আরকে কোড করছে, তো সেইভাবে তোমাকে বসাতে হবে। এটা একটু কঠিন হয়ে যাবে,
মানে প্রথমে একটা দুটো লেটার মানে ওয়ার্ড দিয়ে করতে শুরু করলে তারপরে যখন এরকম প্রবলেম আসবে সেটা সুবিধা হবে। আমি তোমাদেরকে এটা করিয়ে দেবো, আমি বারবার বলছি। এই ধরনের প্রবলেমগুলো মানে অনেকগুলো একসাথে মিনিমাম 5-10টা একসাথে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে একবারে যদি এটা না করো। তো এটার অপশানের কারেক্ট আনসার হবে প্যাসেঞ্জার্স আর পানিশড। বলে এসো, দেখো এটা আবার সেই নাম্বার কোডিং সিস্টেমের মতো। তো 481 স্কাই ইজ ব্লু আর 246 মিনস সি ইজ ডিপ, এই দুটো সেন্টেন্সের মধ্যে দেখো কমন ওয়ার্ড কে আছে? ইজ, ঠিক আছে। আর যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে কমন নাম্বার একটা আছে 4, অর্থাৎ 4কে কোড করছে ইজ, ঠিক আছে। আর 698 মানে সি লুকস ব্লু আর সি ইজ ডিপ, এই দুটোর সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা কমন আছে? সি, ওকে। আর এই 698 আর 246 এই দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা এই দুটো সেন্টেন্সে কমন আছে? 6, তাহলে 6কে কোড করছে সি, ওকে, সি। তাহলে সি ইজ ডিপের মধ্যে ডিপ পড়ে রইল, অর্থাৎ নাম্বার 2টা পড়ে রইল। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে ডিপের জন্য কোন কোডটা হবে? 2। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। যদি না বুঝতে পারো প্লিজ তোমরা কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা এই ধরনের প্রবলেম আমি করিয়ে দেবো, তখন আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো 95-এর প্রবলেমটা। দেখো এখানে তোমাকে মিসিং নাম্বারটা খুঁজে বার করতে হবে। প্যাটার্নটা ফলো করো, দেখো আমি করেছিলাম 1 কিউব 2 স্কোয়ার 3 কিউব 4 স্কোয়ার। তাহলে এখানে 4 স্কোয়ার পর 5, মানে কনজিকিউটিভ নাম্বার আছে কিন্তু একটার কিউব একটা স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার হয়ে গেল। তাহলে 5-এর কিউব আসবে, এগেন 6 স্কোয়ার 7 কিউব। এটা মানে দেন তোমাকে এই লজিকটা মাথায় আনতে হবে কী প্যাটার্ন ফলো করছে, তাহলেই তোমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 125 হচ্ছে আনসার। নেক্সট এইটা দেখো 3, 5, 35, 10, 12, 35। এবার দুটো নাম্বার মিসিং আছে, সেই দুটো তোমাকে বসাতে হবে। এটা প্রথমে বোঝা যাচ্ছিল না, প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে দেখো খুব যদি একদমই সোজাভাবে আমি দেখি তাহলে 35কে যদি বাদ দিলাম, যেটা যেভাবে আমি করেছিলাম আর কি, আমি জানি না আর কোনো রকম প্যাটার্ন আমি খুঁজে পাইনি, এখনও আমি পাইনি, সেই মুহূর্তেও আমি ওইভাবেই করেছিলাম। আর 3, 5 আর 10, 12, তাহলে 3কে যদি 3, 5 ধরলাম আর 10, 12 ধরলাম। এবার 3 + 7 দেখো 10, 5 + 7 দেখো 12, আর 35কে ছেড়ে দিলাম। তাহলে 3 + 7 10 + 7 17, 5 + 7 12, 12 + 7 19, তাহলে 17, 19 হবে আনসার, ওকে। এটাই আমি করেছিলাম। নেক্সট, এই প্রত্যেকটা রাজ্যের রাজধানী কি সেটা অবশ্যই জেনেছো, এটা নলেজ বেসড কোয়েশ্চেন। এগেন আসামে দিসপুর হলে নাগাল্যান্ডের কি? তাহলে কোহিমা হবে, এটা নলেজ বেসড, ওকে। নেক্সট দেখো এটা কি আমাকে বলছে ফার্নিচার টেবিল আলমিরা। তাহলে ফার্নিচার তার আন্ডারে দেখো টেবিল আর আলমিরা, মানে টেবিল আর আলমিরা দুটোই একটা ফার্নিচার। বিল্ডিং ওয়াল ব্রিক, এটা ঠিক যাচ্ছে না, মানে বিল্ডিংয়ের ওয়াল একটা বিল্ডিং নয়, ব্রিকও বিল্ডিং নয়, ওকে। টিভি রেডিও মোবাইল ফোন, এটাও যাচ্ছে না, দেখো রেডিওও টিভি নয়, মোবাইল ফোনও টিভির অংশ নয় বা টিভি নয়। সি স্কাই সিটি, এটাও যাচ্ছে না। এখানে দেখো বি অপশানটা ফ্রুট অরেঞ্জ অ্যাপেল, মানে অরেঞ্জ একটা ফ্রুট আবার অ্যাপেলও একটা ফ্রুট, যেটা এর সঙ্গে ম্যাচ করছে, টেবিলও একটা ফার্নিচার আলমিরাও একটা ফার্নিচার, তাহলে অপশান বিটা কারেক্ট হবে। ইজি, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা সোজা। BEGKADF যার সাথে রিলেটেড, তাহলে BSVY। দেখো বি এর আগের লেটার এ, ই এর আগের লেটার ডি, জি এর আগের লেটার এফ, কে এর আগের লেটার জে, তাহলে PSVYকে সেইভাবে সাজাও। পি এর আগের লেটার ও, এস এর আগের লেটার আর, ভি এর আগের লেটার ইউ, ওয়াই এর আগের লেটার এক্স, তাহলে এটা হবে কারেক্ট আনসার, ওকে। নেক্সট এটা দেখো, এটা আমি মানে আমি যেভাবে করেছি, আমি আর কোনো রকম প্যাটার্ন পাচ্ছিলাম না বলে করেছি। দেখো 5:35, তো এখানে আমাকে আমি যেটা ভেবেছি যে 5 × 7, এবার যদি প্রত্যেকটাই 7 দিয়ে তোমার মাল্টিপ্লাই করি, তাহলে 7 × 7 56 আসছে না, 3 × 7 আসছে না, 11 × 7 আসছে না, 9 × 7 আসছে না। নেক্সট তোমাকে আমি ভেবেছিলাম 5 স্কোয়ার + 10, তাহলে 25 + 10 35 এলো, ঠিক আছে। 7 স্কোয়ার + 10 56 নয়, 3 স্কোয়ার + 10 হচ্ছে না, 11 স্কোয়ার + 10 হচ্ছে না, 11 স্কোয়ার + 10 131 হয়, কারণ 132 আছে, 9 স্কোয়ার + 10 হচ্ছে না। এবার দেখো যেটা ভাবলাম সেটা হচ্ছে 5 × 5 + 2 যদি করি, হলো। তাহলে 7 × 7 + 2 মানে 7:9, 7 9 যা 63 হচ্ছে না। 3 × 3 + 2 মানে 3 × 5 15 আসছে। 11 × 11 + 2 মানে 11 × 13 হচ্ছে না।
9 × 9 + 2 মানে 9 × 11 99 হচ্ছে না, 45 হচ্ছে না। তাহলে একমাত্র যেটা ম্যাচ করছে 3 15। ঠিক আছে, এইভাবে করেছিলাম, মানে 5 × 5 + 2, কারণ 3 × 3 + 2 যদি করি তাহলে এটা ম্যাচ করছে। তো এইভাবে করে এসেছিলাম। এইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে প্লিজ এখানে কমেন্ট করে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সকলের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। ধন্যবাদ।